মিডিল ক্লাস ফ্যামিলিতে বাড়িঘর সাজাতে গোছাতে আমাদের টাকা পয়সার থেকেও কিন্তু বেশি চাই মনের যে শৌখিনতা, সেই শৌখিনতাটা। কারণ আমরা সবাই জানি যে টাকা পয়সা ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আবার টাকা পয়সা থাকলেও কিন্তু হয় না, কারণ মনের যে শখ বা শৌখিনতা, সৌন্দর্য, সেটা কিন্তু থাকতে হয়, তাহলেই কিন্তু সেটা হয়। কম টাকাতেও অনেক সৌন্দর্য বা অনেক সুখ পাওয়া যায়, বেশি টাকাতেও কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা দেখো আমি তোমাদের একদম রান্না নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আলু বেগুন দিয়ে করছি মাছের ঝোল। এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়েছি একটুখানি টমেটো, মানে পেস্ট এগুলো করে। আর এটা হচ্ছে বাটা মাছ। তো এটারই একটা ঝোল হচ্ছে। তো আমাকে কে বলেছিল যে একটু মশলাগুলো বলে দিতে, আমি তোমাদেরকে বলে দিই, আমি মাছে কমন এই যে মশলাগুলো বললাম, এই সব মশলাগুলোই আমি খাই। এর বেশি কিন্তু আদার্স কোনো মশলা আমি দিই না। বন্ধুরা, এটা কিন্তু আমার বিয়ের খাট নয়। আমার বিয়েতে তো বক্স খাট দেয়নি, বা আমাদের বিয়ের সময় কিন্তু বক্স খাট এত চলতো না। তো তোমাদের কার কার বিয়ের সময় বক্স খাট দেওয়া হয়েছিল, মানে বিশেষ করে আমাদের বয়সে। এখন কিন্তু বক্স খাট ছাড়া কেউ ভাবেই না বিয়ে দিতে, যে বক্স খাট দেবই দেবো। আমার বিয়ের সময় কিন্তু ইংলিশ খাট চলতো ভীষণভাবে। আর একটা বক্স খাটের অনেক দামও, তাই না বন্ধুরা? একটা বক্স কাটের খুব শখ ছিল আমার হাজবেন্ডের, মানে আমার চাইতেও বেশি। সে কিন্তু তখন ভাবতো যখন আমি বাড়ি বানাবো আমি একটা খাট বানাবো। তো আমার বাবা যে বিয়ের সময় খাটটা দিয়েছিল, সেখানে তোমরা তো দেখেছো নিচের ঘরে ছিল। ও খাটটা তো মানে বাতিল করে দিয়েছি। আর জানো তো, এই কথা বলতে গিয়ে বলছি, আমাদেরই এক পরিচিত, মানে সে হচ্ছে বিয়ের সময় বক্স খাট মানে তার বাবা দিয়েছিল। তো সে আমার থেকে ছোটোই, মানে আমার বেশ কয়েক বছর পরেই তার বিয়ে হয়েছে। তো কিছুই দেয়নি তার বাবা, বিয়ের সময় একটা খাট দিয়েছিল, আর একটা মনে হয় ড্রেসিং টেবিল দিয়েছিল, আর টুকটাক আর কিছু দেয়নি। তো সে কিন্তু জানো তো খুব অহংকার করতো, মানে আমার সামনেও অহংকার সে অনেকবার করেছে যে তার হচ্ছে বক্স কাট আছে। মানে বক্স কাট থাকলে যে অহংকার হয়, আমি কিন্তু প্রথম দেখেছিলাম জানো তো। তবে কাদের মধ্যে যে এই অহংকারটা আছে, খুব কম সংখ্যক লোকের মধ্যেই আমি জানি। সে বারবার বলতো যে আমার বাবা বিয়ের সময় বক্স কাট দিয়েছে। তো আমি তখন বললাম হ্যাঁ সত্যি ওর বাবা দিয়েছে, আমাদের বাবারা তো দেয়নি। আর ওর বিয়ের অনেক আগে আমার অবশ্য বিয়েও হয়ে গেছে, বা আমাদের সময় তো কোনো এরকম চলও ছিল না। তবে বক্স কাট যবে আমি বানিয়েছি, আমার কিন্তু কোনো দিন এইটা মনে হয়নি যে আমার একটা বক্স কাট আছে, আমি মানে অনেক কিন্তু অ্যাচিভ করে ফেলেছি। এখন ঘরে ঘরে সবার হচ্ছে কিন্তু বক্স কাট। এটা শুধু আমি বলবো যে আমার আছে, আর পাঁচজনেরও আছে, সবারই আছে। কারো ঘরে দেখবে 3-4টে খাট হলে একটা বক্স খাট তো থাকেই। এমনকি অনেক বাড়িতে আমি দেখেছি একটা কেন, একের বেশিও অনেকগুলোই কিন্তু বক্স খাট থাকে। তবে তাদের আমি কখনোই দেখিনি অহংকার করতে। তো কিছু কিছু মানুষ থাকে আমাদের সমাজে, যে মানে অনেক কিছু বা বাড়িয়ে বলতেও ভালোবাসে। যে জিনিস একটা কিনলাম, ধরো তার যদি 10 টাকা দাম হয়, আমি 50 টাকা দাম বললাম, এরকম আছে। বা আবার অনেককে দেখেছি যে দাম দিয়ে কিনে সে আবার কম দাম বলছে, যাতে লোক আবার খারাপ না ভাবে। তো এই ধরনের লোকও আমি দেখেছি। আর এই যে সেন্টার টেবিলটা দেখতে পাও না, এই সেন্টার টেবিলটা জানো তো, আমি একটা ডিজাইন দিয়েছিলাম খুব সুন্দর অনলাইন থেকে দেখে, কিন্তু কার্পেন্টার না সেটা বানাতে পারেনি। যাই হোক, এটাই বানিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব ভালো, বেশ পোক্ত, সেগুন কাঠ দিয়ে তৈরি। আর এই যে আমার সোফাটা দেখতে, এটাও সেগুন কাঠের। এটা অবশ্য অনেক পরে তৈরি করেছি। আর সেন্টার টেবিলটা কিন্তু অনেক আগে, জানো তো, পছন্দ হয়েছিল না প্রথমে, সেই কারণে এই সেন্টার টেবিলটাকে নিচে না, যে বেডরুম ছিল ওই এক কোনায় রেখে দিতাম, একদম অযত্ন করে রাখতাম। মানে আমার না মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে বেশ যখন আবার ওপরে ঘর করলাম, যে না, তো এটাকে আবার ব্যবহার করি, কারণ জিনিসটা পোক্ত একটা, মানে ভালো জিনিস, কিন্তু ডিজাইনটা ঠিক মন মতো হয়নি। তো আর কি করা যাবে কার্পেন্টারের জন্য। তো আমি এখন ওটাকে ব্যবহার করি, এখন আর ওটা মনে হয় না। তো আজকে অনেক দিন পরে আবার মনে হলো যে এই জিনিসটা কিন্তু প্রথম দিকে আমার একদমই পছন্দ ছিল না। আর এই যে দেখতে পাচ্ছ গাছ আলা যে টপটা, এই টপটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটা আমি মনে হয় অ্যামাজন থেকে নিয়েছিলাম। নিয়ে ওই গাছটা কিন্তু লোকাল মার্কেট থেকে কিনেছিলাম। যাই হোক, টুকটুক করে জানো তো একটা একটা করে জিনিস আমি অনলাইন থেকে নিজে নিজে নিয়েছিলাম, হাজব্যান্ডকে না বলে লুকিয়ে। কারণ ঘর সাজানোর শখ। আর সব সময় অনলাইনে যখন জিনিস দেখি না, আমি যখন ভাবি যে একই জিনিস কীরকম, মানে দেখবে এক এক জায়গায় এক এক রকম রেট আছে। প্রথমে কিন্তু সার্চ করে খুব ভালোভাবে ঘুরিয়ে দেখবে যে একই জিনিসের দাম যদি এক এক জায়গায় থাকে, বুঝবে মোটামুটি ওগুলো একই জিনিস। হয়তো কোনো জায়গাতে 15 টাকা 20 টাকা করে কোথাও দেখবে বেশি থাকে, কোনো জায়গাতে কম থাকে। তো আমি কী করি, ওরকমভাবে দেখতে দেখতে তারপরে রেটিংটা দেখি, যেটা কত রেটিং চলছে। তারপরে কিন্তু আমি সেই জিনিসটা নিই। যে দাম বেশি হলেই ভালো হবে মানে নয়, একই জিনিস এক এক জায়গাতে কিন্তু রেটিংয়ের অনুযায়ী দামটা হয়। তো
তো এইভাবে তোমরাও নেবে, দেখবে অনেকটাই কিন্তু সেভ হবে, কারণ মধ্যবিত্ত আমরা, ভেবে আমাদের নিতেই হবে। তবে শখ তো অনেক না, আমার যেমন ভীষণ ভাল লাগে বাড়ি ঘর সাজাতে। এই কার্টেনগুলো তোমরা আমাকে অনেকবার লিঙ্ক চেয়েছিলে। তো বন্ধুরা, আমি কি মানে এই লিঙ্কটা তোমাদেরকে দেবো কিনা আর বলো, আর নাহলে তোমরাই অনলাইনে মিশোতে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, আমার হঠাৎ মনে পড়লো যে আজও আমি দিতে পারিনি, আর শ্রাবণী আমাকে অনেকবার বলেছিল। তো আর শ্রাবণের কী খবর জানি না। শ্রাবণী, তুমি অনেক দিন আবার আমার ব্লগ দেখছো না, কি হলো আমাকে কিন্তু একটু কমেন্টস করো, ভালো লাগবে। আর কালকে না আমি তোমাদের সাথে যে শেয়ার করেছি বাথরুম ট্যুরটা, তো ওখানে তো আমি বলেছি কোমোডের পাশে যে হ্যান্ড শাওয়ারটা লাগিও, বুড়ো মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওটার খুব প্রয়োজন। তো তৃষ্ণা আমাকে বলেছে যে ওটা ছাড়া কি করে ব্যবহার করবে। ও কথাটা ঠিকই বলেছে। আসলে আমি কথাটা কেন বলেছি আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি কথাটা। আমি না অনেক বাড়িতে দেখেছি বা গিয়ে আমি এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। আজও নতুন করে যারা বাড়ি বানাচ্ছে, বিশ্বাস করো, তারা কোমোটের মধ্যে ওই হ্যান্ড শাওয়ার লাগায়নি। মানে কি যে অসুবিধা হয় ওই কথাটা বোঝানোর জন্যই আমি বলতে চেয়েছিলাম যে ওটা কিন্তু অবশ্যই লাগিও। আর জানো তো তৃষ্ণা, আমি এক বাড়িতে গিয়েছিলাম, তার বাড়িতে ওরকম মানে লাগানো ছিল না। খুব তো অসুবিধা হয়, তো আমি বলেছিলাম এরকম একটা তোমরা লাগিয়ে নিও বা লাগাওনি কেন, এটাতে তো খুব মানে যে হয় না যে যায় টয়লেটে, তার তো খুবই সমস্যা হয়। ওরকম করে জল দিয়ে আলাদাভাবে করা যায় না, কোমরটা খুবই প্রবলেম হয়। তখন জানো সে কি বলেছিল আমাকে, সে আমাকে অনেক বড় কথা বলেছিল। বলছে, বাবা তোমরা তো কি কুড়ের কুড়ে, তোমাদের পারলে মানে টয়লেটে গেলে আমরাই ধুইয়ে দেবো, তাহলে মানে তোমাদের অনেক সুবিধে হয়। আর আমার না তখন মুখটা ছোট হয়ে গেছিলো যে আমি কি এটা মানে কি বললাম আর তার কি মানে করলো। তার জন্যই কিন্তু আমি তৃষ্ণা বলেছি ওই কথাটা, হয়তো আমার কথাটা ঠিকঠাক গোছানো হয়নি। আর বন্ধুরা, এই দেখো একটা কাপ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কে বসে আছে, অনেক বছর আগের কিন্তু। তো এটা তো দেখো লেখা আছে 9th নভেম্বর হ্যাপি বার্থডে। এই যে দেখেছো আমার মেয়ে, আমার মেয়ের জন্মদিনে এই মানে এই কাপটা কিন্তু বানানো হয়েছিল। তো দেখে কত বড়, প্রথম বানানো হয়েছিল। তো আমার হাজব্যান্ড আবার আমার মুখটা বড় করে এই পাশ করে রেখে গেছে, বলছে মেয়ের ছবিটা তো আবছা মানে সাদা লাইটের ওপরে, ওটা ভালো বোঝা যাচ্ছে না, তোমারটা একটু কালারফুল জামা আছে তো এটাকে একটুখানি ঘুরিয়ে রাখি। তো আমি আমার হাজব্যান্ডের মতে এবার আমার দিকটা করেই ঘুরিয়ে রাখলাম। আর এই যে চেয়ারটা তোমাদেরকে আগেও আমি বলেছি, এটা কিন্তু আমার বিয়ের আগের চেয়ার। তো দেখো, খুব দামি জিনিস কিছুই লাগে না, যত্ন করে রাখলে জিনিস কিন্তু অনেক দিন যায়। তো এটাকে আমি যত্ন করে রাখি। 4টে চেয়ার ছিল, একটা চেয়ার আমার দোষেই ছাদে থেকে পড়ে গিয়ে ফেটে গেছিলো, আগে ছাদে রাখা হতো, তো একটা এখানে এনে রেখেছি। আর এই লাল চেয়ারটা খুব হালকা, তো খুব ভালো, নীলকমলের। সেই তখন খুব বিক্রি হতো না এই চেয়ারগুলো, তখন কিন্তু ওই চেয়ারগুলোই আমার জীবনের মূল্য ছিল প্রচুর। আমার ঘরে কিন্তু কোনো কাঠের চেয়ারই ছিল না, মানে আমার ডাইনিং টেবিলই তো ছিল না, ভাড়া বাড়িতে ওগুলোই কিন্তু আমি ব্যবহার করতাম। তো ওগুলো দিয়েই অনেক শান্তি পেতাম, মনে হতো যেন ওই নীলকমলের একটা লাল চেয়ার মানে 4টে আমার কাছে আছে মানেই আমার জীবন হলো অনেক ধন্য, আমি তাতেই খুশি থাকতাম। আর তারপর যখন বানালাম ওই ডাইনিং টেবিলের মানে ওপরে কাঠের, তো সেগুলো দিয়ে থাকতাম। তারপর নিচের ডাইনিং টেবিলটা কিনলাম যখন, তখন চেয়ার এত বেশি হয়ে গেল, এই লাল চেয়ারগুলোর কিন্তু আমার কাছে দাম কমে গেল। যাই হোক, 3টে আছে ভালো, তার মধ্যে 2টো রেখে দিয়েছি মানে আমাদের স্টোর রুমে, আর এই একটাই কিন্তু আমি রাখি এখানে। আমার হাজব্যান্ড বলেছিল যে নিচের যে বেডরুমটা আছে ওখানে রাখতে, তবে আমি ওখানে রাখি না, আমার ভালো লাগে না রাখতে ওখানে একদমই। তো আমি এই ঘরেই রেখে দিই। এখানে বসে কী করি বলো তো, মানে ওই ঘরটাতে আমি শু পড়ি, মানে চেয়ারে বসে, আমার হাজব্যান্ড ওই চেয়ারে বসে শু পড়ে। শু পড়তে গেলে দেখবে কোথাও একটা বসতে হয়, যেহেতু সামনের ঘরটাতে কিছু নেই না, সেই জন্য কিন্তু ওই চেয়ারটাকে আমি সামনের ঘরে রেখে দিয়েছি। বা কোথাও থেকে আসলাম, কাঁধের ব্যাগটা তাড়াতাড়ি করে নামিয়ে আমি ওই চেয়ারের ওপরে রেখে দিই, সেই কারণে আরও রাখা আর কি ওখানে। আর জামা কাপড়গুলো হাতে আমি কেচে নিলাম, আগেই ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পেয়েছো। হাতে কেচে একদম কি বলো তো, আমি ভীষণ পছন্দ করি, জিনিসটা ভালো থাকে তো সেই কারণে আমি হাতে কেচে। আর দেখো ভেতরের বাথরুমে কিন্তু 2 দিন ধরে আমি কাচ্ছি। আর বলে দিই এখন কটা বাজে, এখন কিন্তু মানে 12টার জলে আমি ধুয়ে নিলাম, মানে দুপুর 12টার যে জল। আর তোমাদের তো বলেছি আমাদের এখানে কিন্তু 5বার জল আসে, তো জল প্রচুর। আর আমার একার জন্য এত জল লাগেই না, যে মানুষটা একদিন জলের জন্য হাহাকার করতাম জানো তো, কত কিছুর মধ্যে জল ধরে রাখতাম, সেই মানুষের এখন এত জল, যে এত জল আমি মানে কোথায় ব্যবহার করব। মোটর তো আমার ওকে বলতে গেলে চালাতেই হয় না, খুব কমই কিন্তু আমি মোটর চালাই। ধরো আজকে চালিয়েছি মোটর আমি, আবার কাল বাদে পরশু দিন কিন্তু আমি চালাবো, গরম পড়লে তখন একটু বেশি লাগে।
আর আজকে এই দেখো এসিটাতে আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। ভেজা কাপড় দিয়ে না মুছলে আর যেত না, প্রচুর ধুলো লেগে আছে। উপরে যে একটা পলিথিন দেওয়া ছিল না, সেই পলিথিনটার জন্যই কিন্তু ধুলো বেশি আটকে গেছে। তবে এখন কিন্তু আমি চালাবো না, ভেজা কাপড় দিয়ে মোছাটা তো ভালো নয়। তবে এটা হয়তো কাল পরশু কি 2-3 দিন পরে হয়তো আমি চালাবো এসিটা, তো তখন মানে ততক্ষণে শুকিয়ে যাবে। আর দেখেছো আমার কিন্তু ইনভার্টার সিস্টেম হচ্ছে এই এসিটা কিন্তু, আর 5 স্টার। এই ইনভার্টার সিস্টেম হলে কত সুবিধা হয়, ইলেকট্রিক বিল কম আসে। আর আমার সমস্ত কিছুই কিন্তু আমি ইনভার্টার আর হচ্ছে 5 স্টার নেওয়ার চেষ্টা করেছি। মানে অনেক কষ্টের, অনেক সাধনা করে আমার সমস্ত জিনিস, তো সেই জন্য বন্ধুরা এত যত্ন করি আমি। কারণ মধ্যবিত্তের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। একবার কষ্ট করে কিনলে না এ জীবন পার করে দেওয়ার চেষ্টা আমরা মধ্যবিত্তরা কিন্তু রাখি। আর এই যে পটল ভাজা গরম গরম খেতে ভালোবাসি, তো লাস্টে আমি পটল ভাজা করলাম। আর আজকে দেখো একদম হালকা খাবার, আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা, এই দুটোই কিন্তু মানে আমি আজকে দুপুরবেলা খাচ্ছি। আর এটা আমি এখন এসেছি বিকেলবেলা। তরমুজ একটুখানি আমি কেটে নিলাম। তো তরমুজ খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আর ফল তো একদমই ভালোবাসি না, তবে তোমাদের বলি আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু ফল খাচ্ছি। মাঝে মাঝে ভুলে যাচ্ছি জানো তো ফল খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে। আমার না ওই 11টার সময় একদমই টাইম হয় না গো খাওয়ার, মানে সকাল 11টার দিকে। আমি ওই বিকেলবেলা আমার হয়ে যাচ্ছে 4টে, 4:30 কিংবা 5টার মধ্যে আমি চেষ্টা করছি। আর আমার কিন্তু সন্ধে পুজো সম্পূর্ণ কমপ্লিট। এখন গোপুসোনারা ঘুমু ঘুমু করবে, মানে গুড নাইট করবে গোপুসোনারা। আর বিনা পানি দিদিভাই না কে একজন আমাকে কমেন্টস করেছিল, আমি নামটা ভুলে গেছি, যে গোপুসোনাদেরকে সন্ধেবেলায় যখন সন্ধে পুজো দিয়ে দিই তখনই ঘুম পাড়িয়ে দেবো নাকি একটু রাত করে ঘুম পাড়াবো। দেখো আমি কিন্তু গোপুসোনাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, কারণ আমি আর পরে সময় দিতে পারি না একদমই। তো তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা ওই 9টার দিকে ঘুম পাড়াতে পারো। আর যদি না পারো গোপুসোনাদেরকে বলে দেবে যে গোপুসোনা আমি তোমাদেরকে আগেই ঘুম পাড়িয়ে দিচ্ছি, যেমন আমি দিই। গোপুসোনা আমাকে বলে ঠিক আছে তুই যেভাবে পারিস আমাকে সেইভাবেই দে। তো মনের ব্যাপার, এটা সময় থাকলে অবশ্যই লেট করে দিও, আর যদি সময় না পাও তাহলে আগেই দিয়ে দেবে, কিচ্ছু বলবে না। গোপুসোনারা এত ভালো যে তোমার সমস্ত দিকে কিন্তু গোপুসোনা খেয়াল রাখবে যে ঠিক আছে তুমি তোমার সময় মতনই করো। তা আমার সোনাকে কিন্তু আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। আমি ওই 7টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই, আমি কিন্তু পারি না বন্ধুরা। ভিডিওতে ভিউজ, লাইক আর কমেন্টস যদি না আসে তাহলে দেখবে ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু একদমই আসে না। মানে আমাদের যে একটা পজিটিভ এনার্জি সেটা কিন্তু আমরা পাই না। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তাহলে কিন্তু আর ভিডিও বানাবো না, একটা সময়ের পর কিন্তু আমার ভিডিও বন্ধ হয়ে যাবে। তো এটা শুনে মামুন কিন্তু আমাকে বলেছে যে না দিদি তুমি বানিও না, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে, আর তুমি যদি ভিডিও বন্ধ করে দাও তাহলে দম বন্ধ হয়ে মরে যাব। তো বিশ্বাস করো ও আমাকে এত ভালোবেসে এই কথাটা বলেছে যে ও দম বন্ধ হয়ে মরে যাবে। তো আমার খুব ভালো লেগেছে যে এত বড় ভালোবাসা। সত্যি আমি তো চাই না কখনো যে তোমাদেরকে ছেড়ে আমি যাই বা তোমাদের সামনে আমি আসবো না। যত কষ্টই হোক আমি কিন্তু তোমাদের সামনে আসি। অনেক কষ্ট হয় রেগুলার ব্লগ দিতে গেলে, মাঝে মাঝে ইচ্ছে হয় যে আমি কিন্তু আজকের দিনটা ছুটি নিই, তবুও আমি নিই না। আমি তখন ভাবি যে না, তোমরা যেরকম আমার জন্য অপেক্ষা করো আমিও কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করি, মানে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য। তো বন্ধুরা অনেক কষ্ট করে আমি কিন্তু তোমাদের সামনে আসি, আর আমি চাই যাতে তোমরা আমার এই কষ্টর সাথে থাকো। তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো। আর এই ঘরটা দেখো এখন পরিষ্কার করে বসে আছে একজনের জন্য অপেক্ষা করে, আসবে। সে কিন্তু সকালে আসার কথা ছিল, যাই হোক সে এখন আসছে না বলে আমি অপেক্ষা করছি আর কিছু কমেন্টসের রিপ্লাই দিচ্ছি। আর অনেক দেরিতে আমি রিপ্লাই দিচ্ছি বলে তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না, কারণ আমি বেশ ভালোভাবে রিপ্লাইটা দিতে চাই বলেই দেরি করছি। আর হঠাৎ বেল বেজে উঠলো, বলো তো বন্ধুরা কে এসছে? যারা আমার পুরনো তারা জানো, মানে একদম সদ্য নতুন যারা তারা হয়তো জানো না। তো তাদের জন্য বলছি আমার মা এসছে। আর এখন বাজে রাত 8:30। আজ একাদশী, মা একাদশীর সেবা সেরে একদম তারপরে এসছে, বলছে না তোর ওখানে গিয়ে কিছু খাবো না, জল ছাড়া, কাল সকাল থেকে খাবো তোর এখানে। আর বন্ধুরা আমি আমার জন্য একটুখানি ভাত বসিয়েছি, মানে দুপুরবেলা না কি বোকার মতো ভাত করেছিলাম একদম অল্প, আর ওই বাটা মাছের ঝোলটা দারুণ হয়েছে খেতে, তাই আবার ভাত বসালাম। আর বন্ধুরা এখন বাজে 9:30, আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।